এই সেই ভাইরাল স্পাইরাল পটেটো, যেটা বানানো খুবই সহজ, মুখরোচক। এই খাবারটা বাচ্চাদের বড়দের সবার পছন্দ। বিশেষ করে আমরা যখন বাইরে যাই, এটা তো বানাতে দেখলে সবাই আগ্রহ প্রকাশ করি খাওয়ার জন্য। আসলে এটা কিন্তু বানানো খুবই সহজ, চাইলে এটা আমরা বাসায় তৈরি করে খেতে পারি। আর এটা বানানোর জন্য তেমন কিছুরই প্রয়োজন হয় না, আলুটা জাস্ট এইভাবে সুন্দর করে কেটে ভেজে নিলেই হয়, একটু মশলার সাথে অ্যাড করে। আর আলু কাটার পদ্ধতিটা কিন্তু খুবই সহজ, আজকে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করছি। প্রথমে একটা আলু আমি সুন্দর করে চিলে নিয়েছি, আর একটা এই যে শাসলিকের কাঠি, এটার মধ্যে আলুটা আমি গেঁথে নিয়েছি মাছ বরাবর। তারপর আমি আলু গাজর গ্রেট করার জন্য যে গ্রেটারটা সেটা নিয়ে নিলাম। এটা কিন্তু আমরা আলু আর গাজর এগুলাই গ্রেট করি, কিন্তু এটার যে মাঝখানের যে জায়গাটা, এটা কিন্তু আমরা কেউ ব্যবহার করি না, আমরা হয়তো জানিও না। আর সেই জায়গাটাতেই আমরা এই স্পাইরাল পটেটোটা তৈরি করে নিব। এটা প্রথমে আমি ট্রাই করেছিলাম আস্তে করে, কিন্তু হয়নি। এটা কিন্তু একটু বেশ শক্তি খাটিয়ে তারপর গ্রেট করতে হবে। এটার মাঝখানে সুন্দর করে রেখে এরকম গোল গোল করে ঘোরাতে হবে, একটু এনার্জি দিয়েই ঘোরাতে হবে। তারপর হয়ে যাবে সুন্দর একটা স্পাইরাল পটেটো কাটিং। এটাকে এখন আমি সুন্দর করে সাজিয়ে নিব। শাসলিকের কাঠিটার মধ্যে এটাকে সুন্দর করে একটু সাজিয়ে নিতে হবে হাত দিয়ে। এই তো কি সুন্দর হয়ে গেছে দেখেন, বাহিরে যেভাবে রেস্টুরেন্টে কিংবা স্ট্রিট ফুড যেভাবে সাজিয়ে ভেজে বিক্রি করে, ঠিক এরকম কিন্তু সাজানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি মশলা অ্যাড করব। এটার মধ্যে একটু স্পাইসি মশলাগুলো অ্যাড করতে হবে, একটু ঝাল ঝাল লবণ, তারপরে একটু আমি গোলমরিচের ফাঁকিও দিয়েছিলাম। এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার অ্যাড করা যায়, আমি আসলে ফার্স্ট টাইম এটা এভাবে ট্রাই করছি, এই জন্য তেমন কিছু আমি দিচ্ছি না, জাস্ট আমিও প্রথমবারের মতোই বানাচ্ছি। তো আমি দিয়ে দিলাম মশলাগুলো, দিয়ে আমি এখন এটা ভেজে নিব। আর আমি এটা ডুবো তেলে ভাজতে হয়, আমি কিন্তু একটা কাঠি ভাজবো, এই জন্য তেলটাও পরিমাণে কম দিয়েছি। মশলাগুলো দিয়ে আমি একটু ভালো করে মেখে এখন আমি ভেজে নিব। আবার একটু কাঠির মধ্যে সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপর একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আসলে বেশি 4-5টা কাঠি ভাজতে হলে ডুবো তেলে ভাজতে হবে, যেহেতু আমি একটাই কাঠি ভাজবো সেজন্য আমি খুব একটা বেশি ডুবো তেল দিইনি। অল্প তেলের মধ্যেই আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব। এই যে কি সুন্দর দেখুন ভাজা হয়ে যাচ্ছে। আর এটা কাটিংটা কিন্তু পারফেক্ট হয়েছে, আমি প্রথমবার ট্রাই করেছি কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি নিজেও জানি না এত সুন্দর করে আমি কাটিংটা করতে পারবো। আমি আসলে ফেসবুক ইউটিউবে দেখেই ট্রাই করলাম, খুব সুন্দর হয়েছে। এখন এটাকে আমি ভেজে নিচ্ছি, হাত দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে অল্প তেলের মধ্যেই আমি ভেজে নিলাম। এই তো হয়ে গেল আমার স্পাইরাল পটেটো ভাজা। এটা কিন্তু বাচ্চারাও পছন্দ করে, বড়রাও পছন্দ করে, আর দেখতেও কি সুন্দর হয়েছে। আমি প্রথমবার বানালাম, আমি নিজেও আবার সুন্দর করে ট্রাই করব, আপনারাও ট্রাই করবেন। এটা বানানো খুবই সহজ। আর আমরা যে গ্রেটারটা ইউজ করেছি, এটা আমিও প্রথমবার ইউজ করলাম। এটা দিয়ে আসলে খুব সুন্দরভাবে এই স্পাইরাল পটেটোটা করা যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতেও কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে। আর এটার যে বাকি মশলাগুলো, এটাও দিলে আরও ভালো লাগবে আশা করি। আল্লাহ হাফেজ।